হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালে আমরা দেখব এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো পোস্ট রিকোয়েস্টের জন্য আমাদের একটি এপিআই প্রয়োজন, যেমনটি আমাদের গেট রিকোয়েস্টের জন্য প্রয়োজন হয়েছিল। এবং গেট রিকোয়েস্টের জন্য আমরা জেসন প্লেস হোল্ডার এই সাইটটি ব্যবহার করেছিলাম। সো সেই সাইটটি ব্যবহার করে আমরা পোস্ট রিকোয়েস্টও পাঠাতে পারি, কিন্তু আমি পোস্ট রিকোয়েস্ট পাঠাতে যেয়ে একটি প্রবলেম ফেস করেছি এবং সেই প্রবলেমটির জন্য আসলে আমি জেসন প্লেস হোল্ডার এই সাইটটি আর ব্যবহার করছি না। আমি আজকে যেই সাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে আমাদের request.in। রেকরেস মানে হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স ডট ইন। এই সাইটটিতে আপনারা ভিজিট করবেন। এই সাইটটিতে ভিজিট করলে আপনারা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন পোস্ট। এই পোস্টে যদি আমরা ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো একটি ইউআরএল দিয়েছে আমাদেরকে। সো এই ইউআরএলটি আমাদেরকে ব্যবহার করতে হবে request.in/api/users, এভাবে করে আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং আমরা যেহেতু পোস্ট রিকোয়েস্ট পাঠাবো সেহেতু আমাদের ফর্ম থাকবে, সেই ফর্মে কিছু ডেটা থাকবে। সেই ডেটা দিয়ে আমাদেরকে দিতে হবে কি নেম এবং জব। সো এই নেম এবং জব এই ডেটা ফিল আপ করে যদি আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাই তাহলে আমরা এরকম একটি রেসপন্স দেখতে পাবো। সো আজকে আমরা কোনো কোড করব না, কারণ আমি একটু আগে এই কোডগুলো করেছি। সো এই জন্য আমি আর এখন কোড করছি না, আমি জাস্ট এক্সপ্লেন করব। সো আশা করি আমি এক্সপ্লেন করলে আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কোড করতে পারবেন। সো এখানে আমাদের যে কোডগুলো, এই কোডগুলো সব প্রিভিয়াসলি আমি সবগুলোই আপনাদেরকে টিউটোরিয়ালের সাথে দেখিয়েছি। সো এখানে জাস্ট ব্যতিক্রম হচ্ছে আমাদের এই পোস্ট রিকোয়েস্ট। সো এখানে আমি যেটি করেছি একটি ফর্ম তৈরি করেছি এবং এই ফর্মের মধ্যে আমাদের একটি দুইটি ইনপুট ফিল্ড আছে। একটি হচ্ছে কি আমাদের ভ্যালু নেম এবং অপরটি আমাদের ভ্যালু হচ্ছে কি জব। এবং এই ভ্যালু নেম জব এগুলো হচ্ছে কি আমাদের স্টেট থেকে ডিস্ট্রাকচার করা, এই যে কনস্ট নেম জব ইকুয়াল দিস ডট স্টেট। এখানে আমি দিস ডট স্টেটে আমরা রেখেছি কি নেম এবং জব। সো এই ভ্যালুটি আমরা এই ইনপুট ফিল্ডে এখানে ব্যবহার করছি এবং এই টাইপ হচ্ছে কি টেক্সট এবং এই পরের ইনপুট ফিল্ডের টাইপও হচ্ছে টেক্সট। এবং এখানে আমি একটি নেম অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এই নেম ইকুয়াল কি আমাদের নেম এবং নেম ইকুয়াল জব। প্রথম ইনপুট ফিল্ডের নেম হচ্ছে নেম এবং দ্বিতীয় ইনপুট ফিল্ডের নেম হচ্ছে জব। এবং অন চেঞ্জে দিস ডট চেঞ্জ হ্যান্ডেলার এই মেথডটি আমি ব্যবহার করেছি এবং দ্বিতীয় ইনপুট ফিল্ডেও অন চেঞ্জে দিস ডট চেঞ্জ হ্যান্ডেলার এই মেথডটি ব্যবহার করেছি। সো পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম প্রত্যেকটি ইনপুট ফিল্ডের জন্য আমরা আলাদা আলাদা করে চেঞ্জ হ্যান্ডেলার ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি চেঞ্জ হ্যান্ডেলার তৈরি করে আমরা আমাদের প্রত্যেকটি ইনপুট ফিল্ডে ব্যবহার করতে পারি। সো সেটি করার জন্যই আমাদেরকে এই নেম অ্যাট্রিবিউটের প্রয়োজন এবং নেম ইকুয়াল এখানে আমরা ব্যবহার করব নেম এবং এখানে ব্যবহার করব জব, যেহেতু এই ইনপুট ফিল্ডটি হচ্ছে কি আমাদের নেমের জন্য এবং এই ইনপুট ফিল্ডটি হচ্ছে আমাদের জবের জন্য। সো এখন এই দিস ডট চেঞ্জ হ্যান্ডেলার এই মেথডটি আমরা একটু দেখি। এই যে আমাদের চেঞ্জ হ্যান্ডেলার মেথড, এই মেথডটি হচ্ছে কি আমাদের একটি অ্যারো ফাংশন। সো অ্যারো ফাংশন ব্যবহার করার কারণে আমাদেরকে কিন্তু এখানে আর এই মেথডটিকে দিসের সাথে বাইন্ড করতে হয়নি। এবং এখানে আমরা করেছি দিস ডট সেট স্টেট। এই দিস ডট সেট স্টেটে আমরা যেটি করেছি এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে দিয়েছি কি ই ডট টার্গেট ডট নেম, অর্থাৎ আমাদের এই ই ডট টার্গেট ডট নেম হচ্ছে কি এখানে নেম ইকুয়াল নেম, এই নেমটা পাবে। এই নেম পেলে তাহলে এখানে আমরা ই ডট টার্গেট ডট নেম অর্থাৎ এখানে আমরা নেম পাবো এবং ই ডট টার্গেট ডট ভ্যালু। সো এখানে আমাদের নেমের সাথে আমরা ভ্যালুটি সেট করে দিব। আবার পরবর্তী ইনপুট ফিল্ডের জন্য আমাদের ই ডট টার্গেট ডট নেম হচ্ছে কি জব। সো আমাদের এই স্টেটে আছে জব। সো ই ডট টার্গেট ডট নেম মানে কি এই জব এবং জব ইকুয়াল ই ডট টার্গেট ডট ভ্যালু। এই ভ্যালুটি আমরা এই জবের সাথে সেট করে দিব। সো এই ভ্যালুটি আমরা ইনপুট ফিল্ডে ব্যবহার করছি। সো আর এটি হচ্ছে আমাদের চেঞ্জ হ্যান্ডেলার। এখন আমরা আমাদের এই ভ্যালুগুলোকে স্টেটে রাখলাম চেঞ্জ হ্যান্ডেলারের মাধ্যমে। এখন এই ভ্যালুগুলো আমাদেরকে তো সাবমিট করতে হবে। সো সাবমিট করার জন্য দিস ডট এই সাবমিট হ্যান্ডেলার, আমরা একটি সাবমিট হ্যান্ডেলার তৈরি করেছি এবং এই অন সাবমিটে এই হ্যান্ডেলারটিকে কি আমরা ফায়ার করেছি এবং একটি বাটন নিয়েছি। এই বাটনের টাইপ হচ্ছে সাবমিট এবং এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন এই সাবমিট হ্যান্ডেলার এই ফাংশন বা মেথডটি ফায়ার হবে। সো এই ফাংশন বা মেথডটি আমরা এখানে তৈরি করেছি। এই ফাংশন বা মেথডে এখানে আমরা ইভেন্ট পাবো ই ডট প্রিভেন্ট ডিফল্ট করেছি, অর্থাৎ আমাদের ব্রাউজার যেন রিফ্রেশ না নেয়। এবং এই এক্সিওসের মাধ্যমে পোস্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা এখানে এক্সিওসকে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পর এখানে আমরা দিয়েছি কি এক্সিওস ডট পোস্ট, যেহেতু আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। এবং পোস্ট রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের প্রথম আর্গুমেন্টে হচ্ছে কি আমাদের একটি ইউআরএল প্রয়োজন, যেই ইউআরএলটি হচ্ছে কি request.in/api/users। সো এটি হচ্ছে আমাদের ইউআরএল বা এপিআই। এই এপিআই এবং সেকেন্ড আর্গুমেন্টে আমাদের ডেটাগুলোকে দিয়ে দিতে হবে। সো আমাদের ডেটা হচ্ছে কি দিস ডট স্টেট। সো এই দিস ডট স্টেট ইকুয়াল কি আমাদের একটি অবজেক্ট। সো এই অবজেক্টটি আমাদের সেকেন্ড আর্গুমেন্টে দিয়ে দিতে হবে। সো আমরা যদি সব কিছু ঠিকঠাকভাবে দেই এবং
আমরা যদি পোস্ট রিকোয়েস্ট পাঠাই তাহলে এখানে আমরা একটি প্রমিস রিটার্ন করবে আমাদেরকে, এবং এই দেন ব্লকে কি আমরা রেসপন্স পাবো এবং ক্যাচ ব্লকে আমরা ইরর পাবো, যেটি আমরা গেট রিকোয়েস্ট পাঠানোর সময় এভাবে দেখেছিলাম যে দেন ব্লকে আমরা রেসপন্স পাই এবং ক্যাচ ব্লকে আমরা ইরর পাই। যদি আমাদের কোনো ইরর থাকে সেই ইররগুলো আমরা কনসোলে দেখব, এবং যদি কোনো ইরর না থাকে তাহলে আমাদের রেসপন্সটি আমরা দেখব, এবং রেসপন্স হিসেবে আমরা কিন্তু যেই ডেটাগুলো পাঠাবো সেই ডেটাগুলোই কিন্তু আমরা রেসপন্স আকারে দেখতে পাবো, যেহেতু এই সাইটটা আমাদেরকে এভাবেই দেখাচ্ছে। সো আমরা যদি এখানে কনসোল ওপেন করি, কনসোল ওপেন করার পর এখানে যদি আমরা কিছু ডেটা দিই, প্রথমে দিতে হবে কি আমাদের নেম হচ্ছে জন, এরপর হচ্ছে আমাদের জব, সাপোজ ডেভেলপার। এখন যদি আমরা সাবমিট করি, সাবমিট করলে এখানে দেখব আমরা একটি রেসপন্স দেখতে পাচ্ছি, এবং এই রেসপন্সের সাথে আমাদের একটি ডেটা আছে রেস ডট ডেটা। এই ডেটাতে আমরা দেখব কি আমাদের আইডি কি 90 এবং জব হচ্ছে কি ডেভেলপার। এখানে আমরা যেই ডেটাগুলো পোস্ট করেছিলাম এবং নেম হচ্ছে কি জন, এই ডেটাগুলো সাকসেসফুলি আমাদের সার্ভার বা এপিআইতে এই ডেটাগুলো পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে চলে গেছে, এবং সেই সার্ভার থেকে এই ডেটাগুলো আমাদেরকে রেসপন্স আকারে ব্যাক করছে। সো এটি হচ্ছে মূলত পোস্ট রিকোয়েস্ট। এবং আমরা যখন রিয়েল প্রজেক্ট করব তখন এই পোস্ট রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট এবং ডিলেট পোর্ট এই রিকোয়েস্টগুলো নিয়ে আরও বিস্তারিত সেখানে দেখতে পারবো। এবং এখানে আমরা যেভাবে পোস্ট রিকোয়েস্ট পাঠিয়েছি, ডিলেট রিকোয়েস্ট এবং পোর্ট রিকোয়েস্টও অনেকটা সেম। সো আজকের টিউটোরিয়াল হচ্ছে এই পর্যন্তই, এবং আজকের টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের React.js এর সর্বশেষ টিউটোরিয়াল। আপনি যদি এই পর্যন্ত সাকসেসফুলি শেষ করতে পারেন তাহলে আমি ধরে নিতে পারি আপনি সাকসেসফুলি React.js শিখে ফেলেছেন। এবং আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে রিয়্যাক্ট হুকস। রিয়্যাক্টের 16.8 ভার্সন থেকে রিয়্যাক্ট টিম হুকস ইন্ট্রোডিউস করেছে। সো ডেভেলপাররা সবসময় আপ টু ডেট থাকে, সো আমাদেরকেও আপ টু ডেট থাকতে হবে। সো আপ টু ডেট থাকতে হলে আমাদেরকে কিন্তু হুকস শিখতে হবে। হুকস আমরা না শিখলেও হবে, না শিখলেও আমরা কাজ করতে পারবো, তবে হুকস আমাদের শেখা উচিত হবে, শিখলে ভালো, কারণ পরবর্তীতে আমরা কাজ করতে গেলে আমাদের হুকসের আইডিয়াটিও প্রয়োজন হতে পারে। বিভিন্ন লাইব্রেরি প্যাকেজ বা টিমে কাজ করতে গেলে তখন আমাদের কিন্তু, বা কোনো এক্সিস্টিং প্রজেক্টে কাজ করতে গেলেও কিন্তু তখন আমাদের এই সেই প্রজেক্টে কিন্তু হুকস থাকতে পারে। তো আমরা যদি হুকস না জানি তখন কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাব, এজন্য আমরা হুকস শিখব। সো পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা হুকস শেখা শুরু করব। সো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।